গাইবান্ধায় ৮১ ফুট রাম মূর্তি নির্মাণ করতে চাওয়া হরিদাস চন্দ্র তরণী দাস যেন এক বহুরূপী চরিত্র। ধর্মান্তরিত হয়ে নাম বদল করেছেন, নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে সব ক্ষেত্রেই হাত পাকিয়েছেন। রোববার অর্থাৎ ১২ জুলাই রাতে সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। গাইবান্ধার হরিদাস চন্দ্রের উত্থানের গল্প কোনো সিনেমার চেয়ে কম নয়। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় অবৈধভাবে সীমান্ত পার হয়ে চলে যান পার্শ্ববর্তী দেশে। সেখানে কৌশলে এতিম সনদ নিয়ে পড়াশোনা শেষ করে নেন ইলেকট্রনিক্সের প্রশিক্ষণ। ২০১০ সালে দেশে ফিরে রাজধানীর উত্তরায় শুরু করেন পুরনো এসি কেনাবেচা আর ইলেকট্রিশিয়ানের কাজ। হরিদাসের ভাগ্য বদলায় ২০১৯ সালে। ধর্মান্তরিত হয়ে এক সবজি বিক্রেতার মেয়েকে বিয়ে করে নাম নেন তাওহিদ ইসলাম। এরপরই শুরু হয় তার আসল খেলা। নিজেকে সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের প্রোটোকল অফিসার দাবি করে শুরু করেন ভিআইপি প্রতারণা। দামি গাড়ি আর চটকদার পোশাকে প্রভাব খাটিয়ে বোকা বানাতে থাকেন এলাকার রাজনীতিবিদ ও বিত্তশালীদের। আওয়ামী লীগ সরকারের সময় তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের প্রোটোকল অফিসার পরিচয় দেয়া শুরু করেন। এরপরই বদলে যায় তার জীবন। শেষ পর্যন্ত পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রাম মূর্তি নির্মাণ করতে গিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন হরিদাস ওরফে তাওহিদ ইসলাম। প্রোটোকল অফিসার পরিচয়ে চাকরি দেয়া, বদলি এবং পদোন্নতির নামে কোটি কোটি টাকা নিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে হরিদাসের বিরুদ্ধে। ২০১৪ সাল থেকে তিনি এই পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। তখন র্যাব জানিয়েছিলেন ২০১৪ সাল থেকে এই পরিচয় ব্যবহার করে তিনি শতাধিক ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকার প্রতারণা করেছেন। তার নামে ৪ কোটি টাকা সহ আরও বেশি কিছু টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এসব প্রতারণার অভিযোগে ২০২২ সালের নভেম্বরে র্যাবের হাতে এক সহযোগী সহ গ্রেপ্তারও হন। আমার নাম শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। আপনি ইতিমধ্যে আরো একবার এসে হরিদাস ওই সময় র্যাবকে জানান প্রতারণার মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে ২০১৯ সালে ফুলবাড়িয়া এলাকায় প্রায় ১ বিঘা জমি কিনে প্যারিস সুইমিং পুল এন্টারটেইনমেন্ট পার্ক নামে একটি রিসোর্টের কাজ শুরু করেন। কাজ শুরু হলে তার প্রলোভনে আরও অনেকেই কোনো লেনদেনের রসিদ ছাড়া তাকে লাখ লাখ টাকা দেন। ২০২০ সালে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে রিসোর্টটির কাজ শেষ হয়। পরে ২০২১ সালের ফেব্রুয়ারিতে পর্যটকদের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়। ২০২২ সালের নভেম্বরে র্যাবের হাতে একবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবারও চাঙ্গা করেন হরিদাস তার প্রতারণার জাল। তবে রোববার রাতে সিআইডির বিশেষ অভিযানে শেষ পর্যন্ত বহুরূপী এই হরিদাসের স্থান এখন কারাগার।